বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ইব্রান। আজকে আমি সকালবেলা উঠে ভেবেছি যে আমি আগে শাওয়ারটা দিয়ে নিই, কারণ আজকে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হবো। সো আমি কি পরবো এখন, দুইটা ড্রেস অলরেডি ডিসাইড করে রেখেছি। সো আমার সবসময় সাদার প্রতি একটা ফ্যাসিনেশন থাকে। সো এই হলো এই সাদা ড্রেসটা, যেটা হলো আমি বডির থেকে নিয়েছি। আই থিঙ্ক আপনারা সবাই জানেন যে এটা হলো পরিমণি আপুর একটা ব্র্যান্ড। ওই ব্র্যান্ডের থেকে আমাকে এই ড্রেসটা পাঠানো হয়েছে, যেটা হলো খুবই সুন্দর একটা কর্সেট, টু পিসের। একটা হলো শার্ট আর নিচেরটা হলো আপনার হলো এই যে এই সুন্দর প্যান্টটা। সো এখন আমি ভেবেছি এই ড্রেসটাই পরবো। তো এই ড্রেসটা পরবো, এটার সাথে কি কি মেকআপ করবো, চলেন একটু মেকআপটা করে ফেলি। আর আমি হয় কি, মানে ওই যে অনেক গুছিয়ে কথা বলতে পারি না, এটা আমার মানে অভ্যাস যে আমি অনেক গুছিয়ে কথা বলতে পারি না। আমি খুব সিম্পলি কথা বলতে পছন্দ করি। সো আমার কথাতে যদি কোনো ভুল থাকে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর চলেন আমি এখন মেকআপ করা স্টার্ট করবো। ইয়েস, এখন আমি রেডি হই। যেটা হলো ফার্স্টে হলো আমি যেটা করবো হলো সেটা হলো সানস্ক্রিন দিব। আমি সবসময় সানস্ক্রিন দিয়ে নিই ফার্স্টে। তো এই যে সানস্ক্রিনটাকে দিয়ে নিই। এই সানস্ক্রিনটা অনেক ভালো। আগে সানস্ক্রিনটা যেটা ইউজ করতাম সেম ব্র্যান্ডেরই ছিল, কিন্তু হলো ইয়েগুলা ডিফারেন্স ছিল। কি হচ্ছে জায়ান বাবা, কাম হিয়ার, জায়ান বেবি কাম। আগে সুন্দর করে সানস্ক্রিনটা দিয়ে নিলাম। তুমি রেডি অলরেডি? তাই? তা আমি তো রেডি হই নাই এখনো। তুমি রেডি হয়ে গেছো? এটা লাগাইছো কেন? আমি মেকআপ করতে বসছি, আমার বাচ্চা চলে আসছে আমার কাছে। কেন খুলছো? ওটা আনস্মার্ট লাগতেছে। ইয়েস, লাইক দ্যাট। ওকে, স্মার্ট লাগছে। Can you open this? ইয়েস আই ক্যান। ও জায়ানের পছন্দের চকলেট, এটা চকলেট বিস্কিট তাই না? না কুকি। ও কুকি। হ্যাঁ, আমি আজ পর্যন্ত বুঝলাম না মানে বিস্কিট আর কুকির মধ্যে ডিফারেন্স কি। আপনারা যদি বুঝে থাকেন প্লিজ আমাকে জানেন। কমেন্টে জানান যে বিস্কিট নাকি কুকি। জায়ান রাইট না মাম্মা রাইট, তাই না জায়ান বাবা? তো সানস্ক্রিন দেওয়ার পরে আমি দিব হলো মিল্ক। আচ্ছা, এখন দিব হলো আমি যেটা হলো এই সুন্দর ইয়েটা, যেটা হলো আপনার স্কিনটা একটু হলো কি বলে একটু শাইনিং ভাব আসবে স্কিনে। সো এই জন্য আর কি এটা আমি দিচ্ছি। এটা আমি সবসময় চেষ্টা করি সানস্ক্রিনের সাথেই মিক্স করে দিতে, কিন্তু আজকে যেহেতু সানস্ক্রিনটা একটু আগে দিয়ে দেওয়া হয়েছে সো ওটা একটু পরে দেওয়া হচ্ছে। ইয়াস, ডান। এখন আমি দিব হলো এই যে ম্যাকের এই ফাউন্ডেশনটা দিব। শিখে রাখো শিখে রাখো, বুঝছো? ভবিষ্যতে তোমার এরকম মেকআপ কিনতে হবে পাপার মতো। মাম্মা জেনারেশন তো কম মেকআপ করে, তারপর তোমাদের জেনারেশন তো আরো বেশি করবে। জানো বা, যারাকে নিয়ে আসো তো। যারা কেন কান্না করতেছে? আমি মেকআপ করার সময় আমার বাচ্চারা মানে এক একজন এক এক দিকে থাকে, বাচ্চারা অনেক কান্নাকাটি করে। যতই আপনার হেল্পিং হ্যান্ড থাকুক, মায়ের জায়গাটা না ডিফারেন্ট, বুঝছেন? মায়ের জায়গাটা একদমই ডিফারেন্ট। এই যে মামা আসো যারা মা, কি হয়েছে? হ্যাঁ, তোমাকে লিপস্টিক কে দিয়ে দিয়েছে? দেখেন যারা লিপস্টিক দিচ্ছে। দেখি 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 দেখি। এই যে যারা ওই যে সবাই দেখছে তোমাকে। এই যে শুরু হয়ে গিয়েছে, সে এসে মাম্মার সব জিনিসপত্র এখন নষ্ট করবে, তাই না যারা বুড়ি? পড়ছে। বাবা দরজা লাগাও, এসি ছাড়া কলি যা। তারপর হলে আমি দিয়ে দেবো এটা হলো আপনার হলো ইয়ের জন্য আই কন্ট্রোলার, যেটা ওটা আমি দিব। চোখের সাথে শেড মিক্স করে আমি এনেছি। লাস্ট টাইম যখন মালয়েশিয়াতে গিয়েছিলাম তখনই এনেছি। যেহেতু আমার কি বলে রাতে ঘুম কম হয়, আর হলো ঘুম কম হওয়ার কারণে আমার চোখটা কালো হয়ে যাচ্ছে, ব্ল্যাক হয়ে যাচ্ছে, সেই জন্য এটা আমি এনেছি। ছায়া মনে হচ্ছে রুমে। রুমে আমার আচ্ছা, সাথে এটা দুষ্টামি করছিল। দুষ্টামি করছিল। এটা দেওয়ার পরে আমি যেটা করব, তুমি কি করছো? ভাত না খেয়ে শুধু কুকিজ খাচ্ছে, দেখেন শুধু কুকিজ গুলো খাচ্ছে, একটা পর একটা খাচ্ছে। আচ্ছা, আমি এখন আরেকটা ফাউন্ডেশন ইউজ করব, যেটা হলো এই যে চ্যানেলের। সো এই ফাউন্ডেশনটা ইউজ করবো আমি। এটা আমার একদম ফেভারিট একটা ফাউন্ডেশন, যেটা দেওয়ার পরে আমার স্কিন অনেক বেশি গ্লো করে। মানে হয় না যে কোনো ফাউন্ডেশন আপনার খুব বেশি পছন্দ, আমার এই ফাউন্ডেশনটা সবচেয়ে বেশি পছন্দ, সবচেয়ে বেশি। এই যে আমি সুন্দর করে ফাউন্ডেশনটা দিলাম, দেওয়ার পরে না মানে স্কিনটা একটা ডিফারেন্ট গ্লো করতেছে। আমি দুইটা ফাউন্ডেশন অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি স্কিনে। ও যারা বুড়ি, একটু সরেন না মা, মামাকে একটু রেডি হইতে দেন। ও যারা বুড়ি, একটু সরেন না মা, মাম্মা একটু রেডি হই। চলেন নামেন, চলেন 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 চলেন। থ্যাংক ইউ যারা, থ্যাংক ইউ। এই যে নাও তোমার ওড়না, চলো। বাচ্চার মা হইলে অনেক প্রবলেম, বুঝছেন? আপনি মেকআপ করে দেখছেন পেছনে, মেকআপ করেও শান্তি পাবে না। আচ্ছা, এখন আমি দিব হলো কন্ট্রোলার। কন্ট্রোলার দিলে হয় কি আপনার ফেসটা একটু বাচ্চা বাচ্চা লাগে,
সো আমার ভালো লাগে কন্ট্রোল করতে, সুন্দর লাগে, এই যে একটা শার্পনেস ভাব আসে, খুব ভালো লাগে। আচ্ছা, গরমকাল আসলেই কি এই যে স্কিনে এত র্যাশ হয় বলেন তো? আমার তো শীতকালে স্কিন এত সুন্দর থাকে, যখনই গরমকাল আসে তখনই স্কিনের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। সুন্দর করে কন্ট্রোলিং করে নিলাম, নেওয়ার পরে এখন আমি যেটা দিব, কি দিব জায়ান বাবা বলো তো? ইয়াস, ব্লাশ। ও তুমি কিভাবে জানো এটা ব্লাশ? বলো বলো কি হয়েছে মাম্মা? আপনিও ব্লাশ দিতে চান? আসেন এখানে আসেন, সেও ব্লাশ দিতে চায়। চলো চলো, এই যে দিচ্ছি, এই যে মাম্মা দিয়ে দেই। যান ছাড়ো ছাড়ো জোর বলকি, এসে করেন, এখানে এসে করেন, সবাইকে দেখান আপনি কিভাবে ব্লাশ দেন। সো কিউট, থ্যাংক ইউ কলিজা। তুমি না 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 ছিলা। হ্যাঁ রিমেম্বার। আমি ব্লাশ দিয়ে দিলাম সুন্দর করে। এখন আমি দিব হলো শ্যানেলের এই ফেস পাউডারটা, যেটা হলো আমার স্কিনের সাথে স্যুট হয়। ও এই ব্লাশটা। এই ব্লাশটা। এই দাঁড়াও না পড়ো। কেন না? ভাই বলতেছে যারা অন্য পড়া, বলে কি না যারা বুড়ি চোখে না ইয়ে কম দিব, কি বলে শেড কম দিব, আমার চোখে শেড দিতে একদম ভালো লাগে। আমি একটু ব্লাশ করতে ভালো লাগে, কিন্তু ব্লাশ করতে ভালো লাগে, কিন্তু চোখে শেড দিতে আমার একদমই ভালো লাগে না, কেন জানি ভালো লাগে না। হয় না, মনে হয় আমার ন্যাচারাল চোখগুলো অনেক বেশি সুন্দর, ব্লাশ দিয়ে নষ্ট না করি এরকম মনে হয়। তারপর হালকা একটু দিয়ে দিচ্ছি। আর আমার এই কিটকিটি বাচ্চাদের সাথে বসে মেকআপ করতে খুব ভালো লাগে, ওরা এটা ধরে ওটা ধরে। মা হলে মনে হয় মানে নিজের পার্সোনাল বলে কিছু থাকে না, বাচ্চাদের সাথে সবসময় টাইম কাটাইতে, বাচ্চাদের সাথে সবকিছু করতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমি আরেকটা একটু হালকা ডার্ক টাইপের, যেটা হলো কি বলে মেরুন ডার্ক, যেটা এই যে এই শেডটা ইউজ করতেছি। সরি, মেরুন ডার্ক, এটা হলো চোখের নিচে দিচ্ছি, তাহলে আমার চোখটা দেখতে একটু বড় বড় লাগবে। আমার কেন জানি মনে হয় আমার চোখগুলো একটু বেশি ছোট ছোট দেখতে। আপনাদের কি মনে হয় বলেন তো? চোখটা দেখতে এখন একটু বড় বড় লাগছে। করবো যেটা, সেটা হলো আইব্রোজ। আমার ওয়ান অফ দ্য ফেভারিট এটা, এই আইব্রোজ আর্ট করা, এটা আমার অনেক বেশি পছন্দের, যেটা হলো ইনিসফ্রির। সো এটা আমি সব সময় ইউজ করি, সব সময়, আমার অনেক বেশি পছন্দ। আমি এটা ইউজ করি সেই 2015 থেকে, সো এখন হলো 2025, 10 বছর ইউজ করতেছি। ছোট্ট একটা চিরুনি দেওয়া আছে, যেটা হলো আপনার আইব্রোজ আপনি এভাবে সুন্দর করে ব্রাশ করতে পারবেন, খুব ভালো লাগবে, খুবই খুবই ভালো লাগবে। Yes. সুন্দর হয়েছে না? এখন আমি দিব হলো মাস্কারা। আচ্ছা, ইদানিং না আমার কমেন্ট সেকশনে একটা কমেন্ট খুব আসে যে আপু আপনি ভাইরাল টপিক গুলো নিয়ে কথা বলেন না কেন? আমি একটা কথা বলি, আমি আমার লাইফে না আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার না এই যে ভাইরাল জিনিসপত্র নিয়ে কথা বলতে ইচ্ছা করে না, কেন জানি ইচ্ছা করে না। আর সম্ভবত আই থিঙ্ক আমার হাজবেন্ডও অত পছন্দ করে না এইসব জিনিস, এসব জিনিস নিয়ে কথা বলা, মানুষজনের দুর্নাম করা বা কোনো টপিক নিয়ে মানে ভাইরাল হওয়া, এগুলো আমার হাজবেন্ড খুব কম পছন্দ করে। ও বলে তুমি যেটা তুমি সেটা দেখাও, তুমি কেন মানুষজনের জিনিসপত্র নিয়ে তোমাকে কথা বলতে হবে? আর হলো হয় কি, মানে ছোটবেলা থেকেই হয় না যে ফ্যামিলিগতভাবেই শেখানো হয় যে মানুষজনের জিনিস নিয়ে তুমি যত কম কথা বলবা আল্লাহ তত বেশি খুশি থাকবে, আল্লাহ তোমার উপর তত বেশি হ্যাপি থাকবে। সো এই জিনিসগুলো ছোটবেলা থেকেই শিখে বড় হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আমার আল্লাহ এরকম একটা ফ্যামিলি দিয়েছে যে ছোটবেলা থেকে শিখিয়েছে মানুষজনের জিনিস নিয়ে যেন কথা না বলি। আচ্ছা, আমি এখন ঠোঁটটা আর্ট করে নিব এটা দিয়ে। আপনারা আপনাদের যে কোনো শেড দিয়ে আর্ট করে নিতে পারেন। আমার ঠোঁট আর্ট করে নিলে হয় কি, মানে ঠোঁটের লিপস্টিক গুলো সুন্দর মতো সেটিং হয়। আচ্ছা, আমি এখন কথা না বলি, হ্যাঁ, নাহলে ঠোঁট আর্টের প্রবলেম হবে। আচ্ছা, এখানে দুইটা রেড আছে, কোনটা ভালো লাগতেছে? আই থিঙ্ক এটা, আমার তো এটা ভালো লাগতেছে, আমি এটাই দেবো। এটা আমার অনেক ভালো লাগতেছে, হোয়াইটের সাথে রেড করলে না অনেক ভালো লাগে। Yes. লাল টুকটুকে বুড়ি লাগতেছে আমার। আচ্ছা, এই রেডটা আমি একটু মাঝখানে দিই ঠোঁটের, তাহলে একটু সুন্দর। সুন্দর একটা ভাইব আসছে রেডের, খুব সুন্দর লাগতেছে। এটা মানে ইয়েতে যতটা না বোঝা যাচ্ছে, বাস্তবে এত সুন্দর লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। এখন আমি যেটা করবো, আমার চুলটা সেট করে ফেলবো। তো আমি শাওয়ার দিয়ে জাস্ট মেকআপে বসে পড়েছিলাম,
এখন চুলটা যে কি করবো বুঝতেছি না। চুলটা আমি বেশিরভাগ স্ট্রেট করে ফেলি, সো চলেন আমার চুলটা স্ট্রেট করে তারপরে আসি আপনাদের সাথে। সো ফাইনালি আমার হেয়ারটা সেট করে ফেললাম, এই যে সুন্দর করে হেয়ারটা সেট করেছি। এখন লাস্ট যেটা করব সেটা হলো আমার এই সুন্দর ইয়াররিংগুলো পরবো। খুব পছন্দের এই ইয়াররিংগুলা, হোয়াইটের সাথে এই হোয়াইটটা খুব সুন্দর লাগবে, টপ টাইপের তো, তো ভালো লাগবে আমার মনে হচ্ছে। ইয়েস, বিউটিফুল। সো এখন আমি এই সুন্দর কর্সেটটা পরে ফেলবো। So, চল পরে ফেলি। ফাইনালি আমি রেডি। সো নাইস, খুবই আরামদায়ক, পরে অনেক বেশি আরাম লাগতেছে। জি মা, এই যে যারা রেডি, এই যে যারা, ইয়েস এখন ভালো লাগতেছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।